হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে WhatsApp এর অর্ধেকটা যে আমি চ্যাট থিমে যেটা রেখেছিলাম সেটা অর্ধেক মানে চ্যাট থিমটা কিভাবে নিজের ছবি এড করবেন সেটা দেখিয়েছিলাম। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা গ্রুপ করবেন, কিভাবে করবেন আরকি। এই যে যখন আপনারা কোনো গ্রুপ তৈরি করতে চান তখন হচ্ছে যেইভাবে নাম্বারটা সিলেক্ট করে দিতে পারেন। আপনার পছন্দের কয়েকজনের নিয়ে গ্রুপ করতে পারেন আরকি। এখানে সিলেক্ট করে দিয়ে দেখাচ্ছি যে কিভাবে গ্রুপ করবেন। কয়েকজনকে নিয়ে আমি একটা গ্রুপ করলাম। এখানে গ্রুপ হয়ে গেল। এই যে অ্যারোর মতো যে চিহ্নটা আছে এখানে আমি চাপ দিয়ে দিব অ্যারো। তো আমার গ্রুপ হয়ে গেল। এই গ্রুপটার এখন আমি নাম দিব। গ্রুপ হয়ে যাওয়ার পরে এখানে আপনার নাম দিতে পারেন। নাম আমি এখানে নাম দিব না। এমনি আমি করে দিব আরকি। তো নাম আপনারা চাইলে ওখানে গ্রুপের নাম দিবেন। নাম দিয়ে অপশনাল এখানে যদি গ্রুপের নাম দেন তাও হয় আর না দিলেও হয় আরকি। তো এখানে অপশনাল। তো এখানে নিচের দিকে যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিব। এরপরে নামটা এই যে সেভ হয়ে ক্রিয়েটিং যাবে। গ্রুপ হয়ে গেল। এখন যদি আমি এই নাম্বারে হাই দিই তাহলে কিন্তু গ্রুপে চলে যাবে। আমি এই গ্রুপটাকে বাদ দিব। গ্রুপ আমি নিজেও করব না, গ্রুপটা ভেঙে ফেলবো। তো এখন আমার এটা গ্রুপ আছে, তো আমি এখন এটা বাদ দিতে চাচ্ছি। তো তখন আমরা এই থ্রি ডটে যাব। থ্রি ডটে গিয়ে এখানে যে আছে গ্রুপ ইনফো এখানে যাব। গ্রুপ ইনফোতে গিয়ে এখানে হচ্ছে সরি, এই যে স্ক্রল করে একটু উপর দিকে উঠতে হবে। উপর দিকে উঠে আমি আগে যে সরাসরি কিন্তু এই গ্রুপটাকে বাদ দেওয়া যাবে না। এই গ্রুপটাকে বাদ দেওয়ার জন্য, ডিলিট করার জন্য প্রথমে হচ্ছে যে সদস্যগুলো আছে সদস্যগুলোকে যে এক এক করে রিমুভ করতে হবে। রিমুভ করলে তবে আসবে। তো আমি এখন এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এই যে রিমুভ ফ্রম গ্রুপ। ওকে, আবার এই যে একটা আছে কাকলিকেও রিমুভ করে দিব। ওকে, তারপরে এটাকেও রিমুভ করে দিব। ওকে, এখন যেটা আছে সেটা এক্সিস্ট গ্রুপ। এই যে এক্সিস্ট গ্রুপে চাপ দিলে এই যে এক্সিস্ট গ্রুপ, এক্সিস্ট এন্ড ডিলিট গ্রুপ। এখানে যেটা আছে এখানে যদি এখন আপনি চান যে না আমি এই গ্রুপটাই বাদ দিয়ে দিব, সেটা হচ্ছে ওইগুলোকে রিমুভ করে দিয়ে যে গ্রুপই থাকবে না, তাহলে শুধু এক্সিস্ট করে দিলে আপনি এক্সিস্ট হয়ে যাবেন, গ্রুপটার নাম থেকেই যাবে। আর যদি চান যে না গ্রুপ এটাই এক্সিস্ট করে দিব, ডিলিটও করে দিব, ডিলিট ফর মি। তো এখানে ডিলিট করে দিলাম, হয়ে গেল। এই যে এখানে ডিলিট দিস গ্রুপ, also delete this group, delete media received in this set from the device gallery এখানে দিয়ে দিলেন। এখানে delete group। ওকে, ফাইন, গ্রুপটা ডিলিট হয়ে গেল। এরপরে হোমে যাব। হোমে গিয়ে যে উপরে থ্রি ডট মেনুটা আছে ওখানে ক্লিক করে দিব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখানে আমাদের প্রায় মোটামুটি কাজ অনেকগুলো হয়ে গিয়েছে। তো এখন আমরা নোটিফিকেশনে যাব। নোটিফিকেশনে গিয়ে এখানে যে আমরা যদি চাই যে রিংটোন সেভ করব হোয়াটসঅ্যাপে, তো সেটাও সেভ করা যাবে। আবার যদি ভাইব্রেট করে রাখতে চাই তাহলে ভাইব্রেট করে রাখতে পারবো। এখানে করা আছে যে আমরা যেভাবে আবার যদি রিংটোন সেভ করতে চাই তাহলে রিংটোনে সেভ করতে পারবো। তো এখানে এটা হচ্ছে ডিফল্ট হিসাবে যেটা আছে, যে যেটা রেডমির যেটা আছে আরকি, সেটা আছে। আর যদি চান যে না এখানে রিংটোনে গান এড করে দিবেন তাহলে ওখানে ক্লিক করার পরে যে গ্যালারি থেকে ওখানে হচ্ছে আপনারা হচ্ছে গান সিলেক্ট করে দিতে পারেন। তো এইভাবে রিংটোন আপনাদের পছন্দ মতো রিংটোন গুলো সেভ করে রাখতে পারেন আরকি। তো এখানে ভাইব্রেট করে রাখলে যে ডিফল্ট হিসেবে আছে যে রিং আসবে, ভাইব্রেট হবে, সেটাও করে দিতে পারেন। ডাটা, এই জায়গায় হচ্ছে সেটিংস। এটা এখানে আপনি যেটা করতে পারেন যে এখানে আপনার ডাটা, অর্থাৎ যখন আপনার কেউ যদি এসএমএস পাঠায় আর কি,
এসএমএস পাঠালো, ছবি কেউ পাঠালো, কেউ ফাইল পাঠালো, কেউ ভিডিও পাঠালো, তো সেগুলো সরাসরি আপনি কোন ভাবে, যে যদি আপনি যে ওয়াইফাই লাইন থাকা অবস্থায় এই ভিডিও ছবিগুলো যদি পাঠায় কিংবা হয়, তাহলে আপনি অটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেটা আপনি যদি চান যে না আপনার ডাটা, যে যখন আপনি ডাটা ইউজ, মোবাইলের ডাটা ইউজ করবেন এমবি কিনে আর কি, তখন যদি চান যে না আমার ফটো কেউ দিলে কিংবা অডিও কেউ দিলে, ভিডিও কেউ দিলে, ডকুমেন্টস কেউ পাঠালে তখন হয়ে যাবে, অটোভাবেই গ্যালারিতে সেভ হয়ে যাবে, তাহলে এটা ওকে, সবগুলো টিক চিহ্ন দিয়ে ওকে করে রাখতে পারেন। আর যদি চান যে না আমার ডাটাগুলো শেষ হবে না, আমি শুধু ছবিটা ফটোটা পাঠালেই শুধু গ্যালারিতে সেভ হবে, তাহলে অটো হয়ে যাবে। আর যদি চান যে না ওয়াইফাই হচ্ছে ওয়াল মিডিয়া আমি দিয়ে রাখছি, কারণ ওয়াইফাই কোনো টাকাও লাগে না, কোনো লাগে না, এই জন্য সবকিছু যা আছে যা দিবে আমাকে হোয়াটসঅ্যাপে, ফটো পাঠালে, অডিও পাঠাবে, ভিডিও পাঠাবে, যাই পাঠাক না কেন, আমার এটা হচ্ছে ওয়াইফাই এর কানেক্ট হলেই আমার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, অল মিডিয়া। ঠিক আছে, এই তো এইভাবে আপনারা সেভ করে রাখতে পারেন। এই যে হোয়েন রুমিং, এটার ক্ষেত্রেও তাই, ফটো অডিও এগুলো সেভ করে, তো আমি এখানে কোনোটাই দিব না, এটা ক্যান্সেলই রাখছি, নো মিডিয়া করে রাখছি, আর হচ্ছে শুধু ওয়াইফাই ওয়ালটা রেখেছি, আর যেটা ডাটা, মোবাইল ডাটা অন করা, সেটা হচ্ছে শুধু ফটোটাই রেখে দিয়েছি। এই তো এখানে সেটিংসটা শুধু এটাই করে রেখে দিবেন যে আপনার অটো, আর যদি চান যে না আমার হোয়াটসঅ্যাপে যেটা কেউ ছবি পাঠায়, যাই পাঠাক না কেন আমার গ্যালারিতে সেটা সেভ হয়ে থাকবে না, অটো ভাবে ডাউনলোড হয়ে থাকবে না, তাহলে আপনি নোতে সিলেক্ট করে দিতে পারেন, যেমন কোনোটাতেই দিবেন না, এই যে টিক চিহ্ন উঠাই রাখলে হয়ে যাবে। ঠিক আছে, টিক চিহ্ন না দিলেও হবে, এভাবে সেভ করে রেখে দিবেন আর কি। এই তো এতটুকুই, শেষ। আর ইনভাইট ফ্রেন্ড এগুলো তো যা আছে তার ডিফল্ট, ইনভাইট ফ্রেন্ড আপনি ইনভাইট পাঠাতে পারেন যে নতুন ইয়াতে। আর একটা জিনিস আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তবে এই ভিডিওটা আজকের মতো এতটুকুই। আর পরের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি সেভ করা নাম্বারও যাতে কিভাবে হোয়াটসঅ্যাপে যখন কারোর সাথে কন্ট্যাক্ট করি প্রথমে আগে সেভ করে নেই, তবে সেভ করা নাম্বার মানে নাই, মানে নাম্বারটা সেভ করা নাই, তবুও আপনি সেটাকে মানে কিভাবে এসএমএস হোয়াটসঅ্যাপে মানে করতে পারেন, অ্যাড করে এসএমএস করতে পারেন, সেটা সামনে মানে ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।